বহুতল আবাসন নির্মাণের ক্ষেত্রে দমকলের অনুমতি পেতে দীর্ঘ সময় লাগে প্রমোটারদের। সমস্যায় পড়ে দালালদের দিয়ে দমকলের অনুমতি নিতে বাধ্য হয় প্রমোটারেরা। আর কম সময়ে দমকল কর্মীদের সাথে অশুভ আঁতাত তৈরি করে মোটা টাকার বিনিময়ে সেই অনুমতি পাইয়ে দেয়। এভাবেই রাজ্য জুড়ে চলে দালাল রাজ। দমকলের অনুমতি পেতে প্রমোটারদের দেরি হওয়ায় রাজ্য জুড়ে প্রমোটারদের বাড়ন্ত চলতে থাকে। আর সেই দালাল রাজ ঠেকাতে এবার বিশেষ পদক্ষেপ নবনিযুক্ত দমকলের ডিজি সঞ্জয় মুখার্জির। মঙ্গলবার বিকেলে দুর্গাপুরের দমকল বিভাগ পরিদর্শনে এসে ডিজি সঞ্জয় মুখার্জি বলেন, তিনি দমকলের স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। আবেদনের 30 দিনের মধ্যে সমস্ত কাগজ খতিয়ে দেখে বহুতল নির্মাণকারী সংস্থার হাতে দমকলের অনুমতি দেওয়া শুরু করেছেন। কোনো সমস্যা থাকলে সরাসরি দমকল আধিকারিকেরা কথা বলছেন নির্মাণকারী সংস্থার কর্তৃপক্ষের সাথেও। কম সময়ে দমকলের আবেদন পেলে দমকলের ওপর আস্থা বাড়বে মানুষের। নির্মূল হবে দালাল রাজ। বহুতল আবাসন নির্মাণের ক্ষেত্রে কি কি করণীয় তা মানুষের কাছে তুলে ধরতে বইও বের হয়েছে। অগ্নি নির্বাপনের বিষয়ে তিনি বলেন, দ্রুত আগুন নেভানোর জন্য অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। আর অলিগলিতে পৌঁছে যাচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্র লাগানো দমকলের অত্যাধুনিক পাইপ। শুধু হাইড্রোলিক ল্যাডারই পারে না বহুতলে আগুন নেভানোর কাজ করতে। বহুতল আবাসন করার সময় আবাসনের মধ্যেই আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা করার অনুমতি দেওয়া হয়। সেই বিশেষজ্ঞ কমিটি কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলাতে পরিদর্শন করে কয়েক মাস অন্তর। দুর্গাপুরেও সেই কমিটির বৈঠক হয় এই দিন। সেই বিশেষজ্ঞ কমিটিকে একাধিক পরামর্শ দেন তিনি। অনেক আবেদনকারীর সাথেও কথা বলেন তিনি। आज के लिए विसर्जन। আমাদের প্রচেষ্টা হবে যে দমকলকে আরও উন্নত জায়গায় নিয়ে যাওয়া, আরও সুন্দর বানানো। সেটার জন্য আপনারা জানেন যে বড় বিল্ডিং হলে, বড় বাড়ি হলে, জটিল বাড়ি হলে ফায়ার থেকে একটা বিশেষ অনুমতি চাওয়া হয়। সেই অনুমতি দেয় আমাদের একটা টেকনিক্যাল এক্সপার্ট কমিটি, সংক্ষেপে টিইসি। টিইসিটা বসে শিলিগুড়িতে, কলকাতায়, মেদিনীপুর বা খড়গপুরে এবং যেরকম আজকে বসেছে দুর্গাপুরে। আমাদের রাজ্য সরকার নাগরিকদের প্রতিশ্রুতি দিয়েছেন যে ফায়ারের অনুমতি চাইলে 30 দিনের মধ্যে ফায়ার যেন হ্যাঁ বা না বলে, দমকল যেন হ্যাঁ বা না বলে। আমরা এই কথা রাখব যাতে কোনো নাগরিকের জন্য দেরি না হয়, যাতে কোনো নাগরিক অসুবিধে ফেস না করে। আমরা টিম নিয়ে এই 4টে শহরে ঘুরি প্রতি সপ্তাহ, মেদিনীপুর, দুর্গাপুর, শিলিগুড়ি, আর সপ্তাহে 2 বার কলকাতাতেই। আপনাদের আমরা কথা দিচ্ছি সংবাদ মাধ্যমের মাধ্যমে যে যারা যারা ওনাদের বিল্ডিং, ফ্যাক্টরি, কারখানা, শপিং মল এসবের জন্যে ফায়ারের, দমকলের অনুমতি চেয়েছেন, ওনাদের কোনো রকম হ্যারাসমেন্ট হবে না এবং দ্রুত 30 দিনের মধ্যে আমরা হ্যাঁ বা না বলে ওনাদের সন্তুষ্ট করব। ঠেকানোর জন্য কি বিশেষ কোনো কমিটি গঠন করবে দমকল? দালাল রাজ ঠেকানোর জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। আমাদের কমিটি যখন বসেন, যেরকম আজকে আমাদের কমিটি বসেছেন এই দুর্গাপুর শহরে, এই কমিটিতে কোন কোন ফাইল দেখা হবে
সেটা আগাম আমরা নাগরিকদের জানিয়ে দিই। নাগরিকদের অনুরোধ করি যে এই দিনটা আপনারা কমিটির জন্য অপেক্ষা করুন। সেই ডাকটা শুনে মাঝে মাঝে মালিকরা নিজে আসেন, অনেক ক্ষেত্রে আর্কিটেক্টরা নিজে আসেন, মাঝে মাঝে লাইসেন্সড বিল্ডিং অ্যান্ড সার্ভেয়ার যাদের এলবিএস বলা হয় ওনারা আসেন। এবার আমরা যেটা করে থাকি, যদি ফাইলটা ক্লিয়ার হয়ে যায়, পাস হয়ে যায়, তাহলে তো কোনোই অসুবিধে নেই। কিন্তু যদি কোনো টেকনিক্যাল গ্রাউন্ডে আটকে যায় আর আমরা পাস করতে পারি না, তখন সেই ফাইলের যে প্রতিনিধি বাইরে দাঁড়িয়ে আছেন ওনাকে আমরা সসম্মানে ভেতরে ডাকি আর ওনাকে বলি যে ভাই দেখুন, এই 3টে কারণের জন্য আপনার ফাইলটা পাস হলো না, আপনি এই 3টে কারণ সংশোধন করুন, আবার অ্যাপ্লাই করুন। নতুন করে যদি অ্যাপ্লাই করেন 30 দিনের মধ্যে আমরা হ্যাঁ বা না বলব। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।